হাই, এবার চলে এলো গরমকাল। এবার হুড়হুড় করে বাজারে বাড়বে এসির দাম এবং চলবে এসির কেনা বেচা এবং কুলারও। আজকালকার দিনে ম্যাক্সিমাম ঘরে এসি কুলার দেখা যায়, কিন্তু আমরা কি জানি এসি এনভায়রনমেন্টালের জন্য কতটা ক্ষতিকারক? যদি না জানি তাহলে আজকে 3-4টে মেজর ইফেক্ট দেখে নিচ্ছি যে এসির জন্য কি হয় আর আমরা এসির অল্টারনেটিভ কি করতে পারি এই গরম থেকে বাঁচার জন্য। প্রথম কথা, এসিতে বা কুলারে যখন জার্মস ক্রিয়েট হয়, যখন সেখানে নোংরা জমে যায়, সেখানে মধ্যে বিভিন্ন জার্মস এবং ব্যাকটেরিয়া বাসা বাঁধে এবং যখন এসি অন করা হয় সে ব্যাকটেরিয়া এবং জার্মসের কারণে আমাদের কিন্তু শরীরে অ্যালার্জির সৃষ্টি হয়। সর্দি কাশি বলুন বা অ্যালার্জেটিক কোনো জিনিস বলুন, আমাদের শরীরে সেটা হয়। এবং সেকেন্ডলি হচ্ছে বডি ড্রাইনেস, স্কিন প্রচণ্ড ড্রাইনেস করে দেয় এসির জন্য। থার্ড হচ্ছে চোখে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয় এসির জন্য। এগুলো একদম বাস্তব ফ্যাক্ট, তোমরা ইউটিউবে দেখতে পারো যে এসি কতটা হিউম্যান বডির পক্ষে ইফেক্টিভ। তাছাড়াও এসি শুধুমাত্র আমাদের হিউম্যান বডি নয়, এনভায়রনমেন্টালকে প্রচুরভাবে ক্ষতি করে। এসির মধ্যে যে গ্যাস নির্গত হয় সেটা কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য একটা মেজর কারণ। তোমরা জানবে এসি কিন্তু আমাদের ঘরটা হয়তো ঠান্ডা রাখে, কিন্তু বাইরের পরিবেশটাকে আরও বেশি হট করে তুলছে। তো চলো এই গরমের দিনে এসিকে না একটু অ্যাভয়েড করি। এসির পরবর্তীতে আমরা কি কি ব্যবহার করতে পারি সেটা একটু জেনে নিই। তোমরা রূপে প্রচণ্ড অনেক ধরনের পেন্টিং পাওয়া যায় যেটা আপনার সান ইফেক্টিভ, তো আপনারা ওই ধরনের পেন্ট ইউজ করতে পারেন। সেকেন্ড হচ্ছে যে আর্টিফিশিয়াল গ্রাস পাওয়া যায়, সেটা আপনার গরম তো 3-4 মাসেরই একটা কষ্ট, সেই আর্টিফিশিয়াল গ্রাস আপনারা ছাদের উপরে লাগাতে পারেন, যেটা আপনার ছাদকে কুল করবে। সেকেন্ড হচ্ছে যে ছাদের উপর 3-4 মাসের জন্য প্ল্যান্টেশন করতে পারেন একদম ন্যাচারাল ওয়েতে। ফোর্থ হচ্ছে যে মাটির জিনিস, যেমন মাটির সরা হয়ে গেল বা টালি হয়ে গেল বা আরও মাটির কোনো জিনিস আপনারা ওখানে রাখতে পারেন, বা টব লাগিয়ে দিলেন, মাটির টব, সেটাতেও আপনারা হিট থেকে কুলিং পাবেন। থার্মোকল লাগাতে পারেন রুফের উপরে। আর সিক্সথ হয়ে গেল যে খড় বা বিচুলি যেটাকে বলা হয়, একটা ছোট্ট বাঁশের মাচা করে ওর উপরে খড় দিয়ে দিলেন 3-4 মাসের জন্য। একদম প্রাকৃতিক উপায়ে আপনার ছাদটাও কুলিং হলো এবং আপনি এনভায়রনমেন্টালকেও সেভ করলেন একটা হার্মফুল কেমিক্যাল থেকে এবং নিজেও কুল থাকলেন। তো চলো আমরা চেষ্টা করব এসি অ্যাভয়েড করে ন্যাচারাল ওয়েতে এই গরমটাকে ওভারকাম করার। কিপ টিউনিং, অল দ্য বেস্ট, জয় হিন্দ।